ব্যক্তিকে ইমাম মালিক বলতেছেন ফাকাত তাজান দাকা, ফাকাত তাজান দাকা। তাজান দাকা মানে জিদ্দিক, জিদ্দিক থেকে তাজান দাকা এসেছে। জিদ্দিক মানে কাফের নিকটবর্তী। এই দুই প্রকারের ব্যক্তি, যে ব্যক্তি এলমে তরিকতবিহীন শুধু এলমে শরীয়ত নিয়ে সে চর্চা করে, শরীয়তকে পেয়ে সে নিজেকে পরিপূর্ণ মনে করে, ইমাম মালিক বলতেন সে ব্যক্তি হলো ফাসেক। আর যে ব্যক্তি এলমে শরীয়তকে অবজ্ঞা করে, শরীয়তকে আমল না করে শুধু তরিকতের আমলের দিকে ধাবিত হয়, এমন ব্যক্তিকে ইমাম মালিক বলতেছেন জিদ্দিক, তাজান দাকা, জিদ্দিক কাফের নিকটবর্তী। আর এলমে শরীয়ত, এলমে তরিকত, যে ব্যক্তির মধ্যে দুইটা এলমের সমন্বয় আছে, ওয়ামান ওয়ামান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যার মধ্যে এলমে তাসাউফ, এলমে ফিকা, এলমে শরীয়ত, এলমে তাসাউফ, এলমে তরিকত, এই দুই প্রকারের এলম যার মধ্যে আছে, এই ব্যক্তিটা তাহাক্কাকা হকের মধ্যে আছে। তার মানে ইনসানে কামেল, মুমিনে কামেল আছে। সে ব্যক্তিরা ইনসানে কামেল, মুমিনে কামেল, সে হাক্কুল ইয়াকিনের মধ্যে আছে। এই জন্য আমাদেরকে এলমে শরীয়ত এবং এলমে তরিকত উভয় এলেম অর্জন করতে হবে। দুঃখের বিষয় হলো বর্তমান সমাজের মানুষ এলমে শরীয়তের প্রতি কোনো তার আক্ষেপ নাই, এলমে শরীয়ত শিক্ষার প্রতি তার কোনো খেয়াল নাই। শুধু এলমে তরিকতের ক্লাসে ভর্তি হইয়া নিজেকে বড় পণ্ডিত মনে করে, নিজেকে বড় বুজুর্গ মনে করে। এলমে তরিকত কাকে বলে? এলমে তরিকতের সংজ্ঞাও ইমাম মুস্তাহিদগণ, হক্কানি আলেম ওলামা, আউলিয়া কেরাম বিভিন্ন কিতাবের মাধ্যমে এলমে তরিকতের সংজ্ঞা দিয়েছেন। এলমে তরিকত কাকে বলে? আজকে আমাদের মানুষগুলা, আমার দেশের, আমাদের সমাজের মানুষগুলা যা এলমে তরিকতের জন্য বিভিন্ন জায়গায় বায়াত গ্রহণ করছে, এই বায়াত গ্রহণ করেছে কতটুকু এলমে তরিকতের এলেম অর্জন করছে, এই সংজ্ঞার দ্বারা বোঝা যায়। ইমাম মুস্তাহিদগণ এলমে তরিকতকে দুইটা ভাগে ভাগ করেছেন। একটা হলো মুহলিকাত আর একটা হলো মুনজিয়াত। এই এলমে তরিকতের সংজ্ঞা দিতে যাইয়াম মুসাল্লামুস সাবুত নামক কিতাবের মুকাদ্দিমার মধ্যে ভূমিকার মাধ্যমে এবং অন্যান্য এলমে তাসাউফের কিতাবের ভূমিকার মধ্যে তাসাউফের সংজ্ঞা দিয়েছেন, এলমে তরিকতের সংজ্ঞা দিয়েছেন। ইমাম মুস্তাহিদগণ তাদের কিতাবে এলমে তরিকতের সংজ্ঞা দিয়েছেন এইভাবে, ওয়া ইলমুত তরিকাতি ওয়া হিয়া মুবাহিসুল মুহলিকাত ওয়া মুনজিয়াত। এলমে তরিকত হইল মুহলিকাত এবং মুনজিয়াতের সমন্বয় হইল এলমে তরিকত। মুহলিকাত হইল মানুষের আত্মার ধ্বংস সাধনকারী বদ খাসলতকে মুহলিকাত বলা হয়, আর মুনজিয়াত বলা হয় মানুষের আত্মার মুক্তিদানকারী নেক খাসলত গুলাকে মুনজিয়াত বলা হয়। অর্থাৎ একটা মানুষের কলবের মধ্যে খারাপ বদ স্বভাবগুলো দূরীভূত করে নেক খাসলত গুলা, ভালো স্বভাবগুলা এই কলবের মধ্যে আনয়নের সমন্বয় হইল এলমে তরিকত। এই কলবের মানুষের মনের ধ্বংসকারী, আত্মার ধ্বংসকারী, কালবের ধ্বংসকারী যে খারাপ গুণগুলা আছে, খারাপ স্বভাবগুলা আছে, এই খারাপ স্বভাবগুলা মানুষের মন থেকে, কলব থেকে দূরীভূত করে মানুষের
কালবের উন্নয়ন সাধনকারী যে নেক খাসলুতগুলো আছে, নেক স্বভাবগুলো আছে, নেক খুসুসিয়াতগুলো আছে, এগুলা যদি মানুষের কলবের মধ্যে, স্বভাবের মধ্যে আনয়ন করতে পারে এই এলমে তরিকতের মাধ্যমে, তাহলে এই মানুষটা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি ওয়া আলিহি মাআহু আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। কি করিলে বব বাজারে হিসাব চলছে মন তোমার গরে, যুগ বইও করোনারে মন থাকতে সে বাজারের দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি ওয়া আলিহি ওয়া মাআহু আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। বেলা যখন শেষ হইবে বিদায় তরি সামনে আসবে, কেউ না তোমায় ধরে রাখবে, কেউ না তোমায় ধরে রাখবে, একাকী যাবে সেই দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি ওয়া আলিহি ওয়া মাআহু আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। হাসর যখন কায়েম হবে সোয়া হাত উপর সূর্য উঠবে, সকল নবী নাফসি বলবে, সকল নবী নাফসি বলবে, নবী উম্মতি বলবে সেই দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি ওয়া আলিহি ওয়া মাআহু আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আল্লাহ সেদিন কাজী হবে, তোমার হিসাব কিতাব নিবে, নেকি বদি ওজন হবে, নেকি বদি ওজন হবে, নবীজি হবে জামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। হে আমার ভাইও, এই যে এলমে তরিকতের দুইটা শাখা, মুনজিয়াত এবং মুহলিকাত। মুহলিকাত হলো মানুষের আত্মার ধ্বংস সাধনকারী খারাপ গুণগুলাকে মুহলিকাত বলা হয়। মানুষের আত্মার উন্নয়ন সাধনকারী নেক খাসলতগুলাকে মুনজিয়াত বলা হয়। এই মুহলিকাতের মধ্যে কতগুলো মুহলিকাত হলো অহংকার করা। এই অহংকার আমাদের মানুষ সমাজের প্রায় শতকরা 95টা লোকের মধ্যে অহংকার আছে। এই অহংকারকে পরিত্যাগ করতে হবে। যদি তরিকতের এলেমের মাধ্যমে আমাদেরকে মুক্তি সাধন করতে হয়, শরীয়তের এলেম অর্জনের পরে তরিকতের এলেম অর্জনের মাধ্যমে যদি আমাদেরকে জান্নাতি হইতে হয়, তাহলে আমাদের আত্মার বদ খাসলতের মধ্যে
মুহলিকাতের মধ্যে একটা মুহলিকাত হলো অহংকার করা, কিবর। 2 নম্বর হলো হিংসা। আমরা যারা বিভিন্ন ওলি আল্লাহর কাছে বায়াত হয়েছি, আমাদেরকে হিংসা দূর করতে হবে। 3 নম্বর হলো শত্রুতা, শত্রুতাকে আমাদেরকে পরিহার করতে হবে। 4 নম্বর হলো রাগ করা। এই রাগ করার বদখাস্তটা আমাদের অনেকের মধ্যে আছে। আমরা কথায় কথায় ফ্যামিলির সাথে, অন্য মানুষের সাথে রাগ করি। তারপরে গীবত করা, পরনিন্দা করা, গীবত করা আত্মার ধ্বংস সাধনকারী একটা রোগ। এই গীবত করাকে পরিত্যাগ করতে হবে। লোভ, আত্মার ধ্বংসকারী আরেকটা রোগ হইল লোভ। লোভ আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আমাদেরকে মিথ্যা বলা, মিথ্যা কথা, মিথ্যা হলো আত্মার ধ্বংস সাধনকারী একটা রোগ। এই রোগটা তরিকতের ইলম অর্জনের মাধ্যমে আমাদেরকে এই মিথ্যা বলা পরিত্যাগ করতে হবে। এভাবে করে আত্মার ধ্বংস সাধনকারী প্রায় 38 থেকে 40 প্রকারের আত্মার ধ্বংস সাধনকারী রোগ আছে। এই আত্মার ধ্বংস সাধনকারী রোগগুলাকে আমরা যদি পরিত্যাগ করে এবং আত্মার উন্নয়ন সাধনকারী যেই নেক খাসলতগুলা, মুনজিয়াতগুলা যদি আমরা আমাদের স্বভাবের মধ্যে আনয়ন করতে পারি, তাহলে আমরা সোনার মানুষে পরিণত হব, আমরা আল্লাহর ওলিতে পরিণত হতে পারব। এই আত্মার উন্নয়ন সাধনকারী নেক খাসলতগুলোর মধ্যে 1 নম্বর হলো তওবা করা। একজন পীর সাহেব তার মুরিদদেরকে বেশি বেশি তওবা করার কথা বোঝাবেন, তওবা করার জন্য বেশি তাগিদ দিবেন, তওবার ফজিলত নিয়ে তাদেরকে বয়ান করবেন, তওবার গুরুত্ব নিয়ে, তওবার ফজিলত নিয়ে, তওবার ফাজাইল নিয়ে, তওবার বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করে তওবার প্রতি তার ভক্তদেরকে, মুরিদ সন্তানদেরকে আকৃষ্ট করবেন। এই তওবার একটা আত্মার উন্নয়ন সাধনকারী একটা নেক খাসলত। 2 নম্বর হলো ধৈর্য ধারণ করা, সবর করা। এই সবর করা আত্মার উন্নয়ন সাধনকারী একটা নেক খাসলত হলো, নেক গুণ হলো, ভালো একটা গুণ হলো সবর করা। আদান দিচ্ছে, সবর করা। আমাদেরকে সবর, এই সবর ধৈর্য ধারণের স্বভাবটা, গুণটা আমাদের কলবের মধ্যে, আমাদের স্বভাবের মধ্যে আনয়ন করতে হবে। 3 নম্বর হলো শুকর গুজার করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। কেউ যদি আমাদেরকে উপকার করে তার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আল্লাহর শুকর আদায় করতে হবে। মা বাবা যে আমাদেরকে লালন পালন করেছে, মা বাবার শুকর আদায় করতে হবে। এই শুকর আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা আত্মার একটা নেক খাসলত, আত্মার একটা গুণ, আত্মার উন্নয়ন সাধনকারী একটা গুণ, আত্মার উন্নয়ন সাধনকারী একটা নেক খাসলত শুকর করা। তারপরে 4 নম্বর হলো তাওয়াক্কুল করা, ভরসা করা আল্লাহর উপর। যে কোনো কাজে, যে কোনো কর্মে আল্লাহর উপর ভরসা করা, তাওয়াক্কুল করা। আমাদেরকে তাওয়াক্কুলের এই খাসলতটা আমাদের মধ্যে অর্জন করতে হবে। 5 নম্বর হলো ইখলাস, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা, একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করা, ইখলাসের সহিত ইবাদত করা। এই গুণটা আমাদেরকে অর্জন করতে হবে। 6 নম্বর হলো খৌফ, আল্লাহকে ভয় করা, জাহান্নামকে ভয় করা, আল্লাহর আযাবকে